আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে 11টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠছি। মানে এই প্রথম উঠছি তা না। ঘুম থেকে 6:30টায় একবার উঠছিলাম। তারপরে আবার সবাই যখন বাসা থেকে চলে গেছে, ছেলেরা চলে গেছে স্কুলে, সাহেব চলে গেছে হসপিটালে। তারপর আরও কাজ আছে তার, সেগুলো সারতে। তো তারপর আবার আমি একা একা তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেই। রেস্ট নিতে একটু মনে হয় ঘুমাই গেছিলাম। আমি চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে খুলে গেছে। তো যাই হোক, আমি যেহেতু আর্লি বার্ড না, আমি সবসময় বলি যে আমি সকালবেলা উঠতে একদম পছন্দ করি না। যদি এটা খুব খারাপ কথা, প্রচণ্ড পরিমাণে খারাপ কথা, কিন্তু আমি একদমই মানে উঠতে পারি না। আমার কাছে মনে হয় রাজ্যে ঘুম বা রাজ্যের ক্লান্তি লাগে। তো যাই হোক, উঠতে তো হবেই। 11টা বাজে, এখন আমার খালামণির কোনো খবর নাই। আমি ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করতেছি যে কখন আমার খালামণি আসবে, কখন আমার খালামণি আসবে, অর্থাৎ আমার কাজের খালা আসবে। তো যাই হোক, যারা যারা আবার নতুন ভিডিও দেখবে তারা তো বুঝবে না খালামণি কে। তো যাই হোক, তার জন্য অপেক্ষা করতেছি। এখনও কোনো কাজ শুরু করি নাই, কোনো কাজ শুরু করি নাই। ড্রয়িং রুমে আমার খুব কম বসা হয়, খুব কম বসা হয়, বসিই না বললে চলে। এই সবসময় খালিই থাকে। তো আজকে মনে হলো যে না, ভিডিওটার ইন্ট্রোটা না হয় ড্রয়িং রুম থেকেই দিয়ে নিই। তো যাই হোক, এই হলো সকালবেলা সমাচার। সকালবেলা ছেলেরা নাস্তা করে গেছে আজকে, মাশাল্লাহ। বড় ছেলেও নাস্তা করে গেছে। ও তো সাধারণত নাস্তা করে যায় না। এই ছোট ছেলে তো নাস্তা করেই গেছে তার বাবার সাথে। ওর বাবাও নাস্তা করে চা খেয়ে তারপরে গেছে। এই আর আমার ওই মাত্র চা বিস্কিট খাওয়া হলো দ্বিতীয় দফা। প্রথম দফা খেয়ে একটু ঘুমাইছিলাম, দ্বিতীয় দফা আবার খেয়ে ভিডিওটার ইন্ট্রো দিলাম। এই হলো সকালবেলার সমাচার। তো যাই হোক, আজকে রান্নাবান্না কী করবো কিচ্ছু জানি না। ফ্রিজে গরুর গোশ আছে, ডাল আছে, জাস্ট ভাত রান্না করলেও চলবে দুপুরে। তেমন কোনো ঝামেলা হবে না। এখন রাতে ওর বাবার জন্য কী করব সেটা চিন্তা করতে হবে। সেটা খালা আসার উপর ডিপেন্ড করবে। ওরা বউ অতটা ভোজন রসিক না। আর ওর বাবা জানে যে খালারা যদি না আসে, আমি যে রান্না করতে একদম অপছন্দ করি, সেটা আমার ফ্যামিলির সবাই জানে, দুই ফ্যামিলিরই সবাই জানে। কাজে এটা মানে অজানা কিছু না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলে দিনটা শুরু করে দেই। সেই সাথে সবাইকে আবারও শুভ সকাল। তো আমার বাসার এই যে বিধ্বস্ত অবস্থা, রান্নাঘর দেখলে সবাই এখন ভয় পেয়ে যাবে যে কী অবস্থা। রান্নাঘর রাতে এত সুন্দর করে গোছায় রাখছিলাম, বাট সকালবেলা আমি নাস্তা রেডি করে দিছি, আমি এলোমেলো করছি। আমি নাস্তা মানে রান্নাঘরে গেলে মনে হয় একটু ঘর বয়ে যায়, কোনটা রেখে কোনটা করবো, কোনটা কার মধ্যে ঢালবো, কোনটা কার মধ্যে দিব, মনে হয় মাথা ঠিক থাকে না, একদম একদম এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই। আমি এলোমেলো করতে আমি গোছাবো, তাতে সমস্যা নাই। কিন্তু আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ খালা যেন আসে। খালা না আসলে অনেক ঝামেলা, কারণ আজকে হলুদ কি আদা রসুন ছিলাতে হবে, হাবি জাবি কাজ অনেক আছে, অনেক আছে, প্রচুর পরিমাণে আছে। ফিল্টারে পানি দিতে হবে, বোতলগুলো ভরতে হবে। ছেলেরা 11টা বাজে, 2 ঘন্টা পরে মাহিন চলে আসবে। এই হলো অবস্থা। আর খালাদের উপর এত ডিপেন্ড করি, মানে না আসলে আমারই মনে হয় যে আসলো না আসলো না, এরকম লাগে, ভালো লাগে না। 11টা বাজে তো ইনশাল্লাহ চলে আসবে মনে হয়। সে তো আবার ওই যে পীরের দরবারে যাবে, 3 দিন ছুটি কাটাবে। এই কারণে আজকে না আসার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর আমার লাইটগুলো অফ করে দিই, তাই না? পানির বোতলগুলো সব খালি, সব খালি, একটা পানির বোতলও পুরা করা নেই। আর এই যে আমার রুমটার বিজি খিস্ত্রি অবস্থায়, এই যে এগুলো এখন সব ঠিক করতে হবে, সব ঠিক করতে হবে, কোনো উপায় নেই। আর বাইরের ওয়েদারটা আজকে মাশাআল্লাহ ভালো আছে। কাজের মধ্যে একটা কাজ করছি, সকালবেলায় কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে বাইরে দিয়ে দিছে, এখন আর চিন্তা নাই। এই যে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, খারাপ না। আমার কাছে যে ওই বাসাটা করতেছে না, খুব ভালো লাগতেছে, বাসাটা সুন্দর করে করতেছে মাশাআল্লাহ। কেন যেন মনে হচ্ছে অনেক বড়। এখন দেখলে বোঝা যাবে। এই আমার বাসাটা আমার কাছে ছোট ছোট লাগে, মানে ইদানিং না কেমন যেন বড় লাগে না। আর একটা রুম বাড়তি হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, জানলা দরজা সব খুলে দিচ্ছি, একটু আলো বাতাস আসে। আর এই যে এখানকার ছাদ বাগানটা দেখা যাচ্ছে কিনা জানি না। আর এখানকার ওয়েদারটাও কিন্তু খুব ভালো। তো যাই হোক, আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে লাভ নাই। আমি ধীরে ধীরে কাজগুলো একটু আগায় নিয়ে যাই, তাহলে ভালো হবে। কাজ করতে করতে হঠাৎ একটা জরুরি পড়ে গেছে, যাচ্ছি একটু বাসার নিচে, জাস্ট যাবো আর আসবো। বাসার সামনে ছবি উঠতে খুব ভালো লাগে। বাসার সামনে ছবি উঠতে ভালো লাগে, লিফটে ছবি উঠতে ভালো লাগে, কারণ চতুর্দিকে গ্লাস, এই কারণে। তো যাই হোক, যাবো আর আসবো ইনশাল্লাহ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ঘর ঝাড়ু দিতে একদম মনে হয় ঘেমে একাকার হয়ে গেছি।
সাহেব ফোন দিচ্ছে, নিচে যেতে হবে, আর কি জোর হুকুম মানতে তো হবে, কিছু করার নেই। তো এর জন্য যাচ্ছি একটু নিচে করে। অলরেডি বাসায় চলে আসছি, বললাম না 10 মিনিট গেছি আর আসছি। দেখলাম সাততলা লিফট থামলো, খালা গেল কিনা আল্লাহ জানে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। দরজা খুলে রেখে গেছি, চোর ঢুকলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমার খুব বাজে অভ্যাস, অল্প সময়ের জন্য বাইরে গেলে বাসা তালা দেওয়া হয় না, আর খালা এসে ঘুরে যাবে এই ভয়ে দেখা যায় যে আরও দেওয়া হয় না। তো দেখা যাক। অলরেডি 6 তলায় চলে আসছি, 7 তলা। খোল খোল খোল, আল্লি আল্লি। কেউ আসে নেই। আসসালামু আলাইকুম, খালি ঘরে সালাম দিতে হয়। যাই হোক, এই হলো আমার বাইরে যাওয়া, জাস্ট যাওয়া আর আসা। কে? ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমি তোমার স্কুলের সামনে গেছিলাম, যে তাকায় থাকলাম যে আমার বেবি বের হয় নাকি, আমি নিয়ে যাই এই কিছুক্ষণ আগে। তো দেখি যে না, তুমি বেরই হলা না, বেরই হলা না। পরে আমি চলে আসলাম। তুমি কি হেঁটে হেঁটে আসতো? ও শোনো, আমার ঘেমে একাকার। তাড়াতাড়ি চেঞ্জ করো, চেঞ্জ করো। খাতা দিছে কোনো? দেয় নাই? সত্যি তো? আমার দিকে তাকায় বলো। হাসতেছো? 1:30টার মতো খালা আসে নাই, তার জন্য তার কাজ বসে থাকে না, তাই না? কাজ তো সব করতেই হয়। এখানে গরুর গোশতটা গরম করে ফেললাম, এখানে ডালটা গরম করে ফেললাম। আজকে আর নতুন কোনো রান্নায় গেলাম না। মিশুনি মাহিনের জন্য চিকেনটা গরম করে ফেলছিলাম, মাহিন চিকেন দিয়ে এসে ভাত খেয়ে নিল। আর আমি রান্নাঘরটা এত বিধ্বস্ত হয়েছিল তা বলার মতো না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো জানি না যে খালা আসবে না। আর সকালবেলা আমি কাজ করতে আসলাম, রান্নাঘর এত ময়লা হয় তা বলার মতো না, বেশি মানে থালা বাসন বের হয়ে যায়। তো যাই হোক, কমপ্লিট করে ফেললাম। কাজ করলেই শেষ হয়ে যায়, না করলে বরং আরও জমা হয়ে থাকে। আমি আরও অপেক্ষা করলাম যে হয়তো আসবে আসবে, এর জন্য ঘরটা মুছলাম না। তো যাই হোক, রান্নাঘরটা মোটামুটি চকচকে ঝকঝকে হয়ে গেছে। চুলাটার বয়স 3 বছর হয়ে গেছে, তো কেন যেন এখন আর আগের মতো গ্লেজ দিচ্ছে না। ডিস্টার্বও একটু একটু করে না যে তা না। এই আরএফএলের প্রোডাক্ট আসলে সবগুলো ভালো হয় না। এবার চুলা কিনবো হলো গাজিরটা ইনশাল্লাহ। যতই মুছি ততই মনে হয় মোছা হয় না, যতই মুছি মনে হয় এখানে হাত পড়ে নাই, সেখানে হাত পড়ে নাই, এরকম লাগে। তো যাই হোক, রান্নাঘর থেকে এখন বের হয়ে গেলাম। এখন বাজে 5টা 15। তো যাই হোক, দিন অনেক ছোট হয়ে গেছে। 15 মিনিট 20 মিনিট মনে হয় ছোট। কত ফুল ধরছে না, অনেক ফুল ধরছে। গাছটা কিন্তু একটু মানে উইক লাগে, পানি দিতে হবে আজকে। 2টা গাছের গোড়ায় একদম শুকায় গেছে। ওর বাবা মনে হয় পানি দেয় নাই আজকে। আর এটা তো মানে বলার অপেক্ষায় রাখে না, কি ঝাঁকড়া হয়ে গেছে, এটাতেও পানি দিতে হবে, পানি নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, মনে হয় 10-15 মিনিট করে হয়েছে, মানে ছোট হয়েছে। আমার মিশন মাহিন আগে মানে আগে আজান দিলে কান্না করতো, কান্না তো তাড়াতাড়ি আজান দেয়, মাগরিবের আজানটা বিশেষ করে। একটু খুলে দিলাম, বিকালবেলার এই আলোটা না ভালো লাগে। আমার বড় ছেলে এই রুমে ছিল, আটকে দিচ্ছে। ও কোনো সব কিছু খোলা পছন্দ করে না খুব একটা। চা উঠিয়ে দিছি, ভাবতেছি যে চা খেয়ে তারপরে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে বসবো। ও চা বলক উঠে গেছে। তো যেটা বলতেছিলাম যে আস্তে আস্তে মানে গরমও মনে হয় এখন একটু কমবে, বৃষ্টিও মনে হয় ধীরে ধীরে কমে যাবে মনে হচ্ছে। আমাদের বাসায় যে ছেলেটা থাকে আজকে বলতেছে আপা গরম একটু কম আছে, এসে ঘুরে যান। আমি বললাম যে হ্যাঁ তোমার চাপা, ঢাকায় যে পরিমাণ গরম, দেশে আবার গরম কম আছে। যাই হোক, ও বললো এটা, যাক ভালোবেসে বলছে, তাও ভালো। মাহিন আজকে চার কথা বলে নাই এখনো। আমি আগে ভাবলাম যে চাটা বানায়, চা বানায় না বসলে মনে হয় যে কি করি নাই এরকম লাগে, ভাল লাগে না। আর এই যে চার কাছে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় না থাকলে তো চা পড়ে যাবে, এটা তো প্রতিদিনই বলি। আজকে কিন্তু আমার সেদিন খালা আসে নাই, আমার কষ্ট হয় নাই, রান্নাবান্না ছিল এই কারণে। এখন সন্ধ্যার পর আসবে কিনা সেটাও বলতে পারতেছি না, খুব চাচ্ছি যে আসে যেন তাড়াতাড়ি।
মাহিনকে বলি যে অজু করে আসবে নাকি। আই মাহিন, আব্বু আব্বু অজু করছো? অজু করে এসে চা খেয়ে না, তারপর নামাজ পড়ো। অজু করে চা খেয়ে তারপরে যে আমার আব্বু এখানে এতক্ষণ পড়লো। এই যে চুল বড় হয়ে গেছে, কত চুল কাটতে হবে, চুল কাটতেছো না কেন? তুমি তো শুক্রবার শনিবার সিরিয়াল পাবা না। একটু হাই বলো তো, একটু হাই বলে দিছে। সে পড়া ইয়া হলে তার মনটা এরকম খারাপ থাকে। বাজি খুশি থাক, পড়া শেষ হচ্ছে, সব শেষ আলহামদুলিল্লাহ বলো। সে ম্যামের পড়া শেষ না হওয়া পর্যন্ত এত টেনশন করে, এত টেনশন করে তা বলার মতো না। প্রচণ্ড পরিমাণে টেনশন করে। আর বড়ো ছেলে চলে গেছে কোচিংয়ে, আসতে না গাটা গরম গরম, যেতে চাইলো না। কিন্তু কোচিংয়ে না গেলেও তো সমস্যা, এর জন্য বললাম যে না আব্বু যাও। সে সপ্তাহে একদিন মানে তার বাদ দিতেই হবে, বলতেছে আম্মু আজকে না গেলে হয় না। তো বললাম যে না বাবু আজকে যাও, আজকে সিরিয়াস ক্লাস আছে সব। বাচ্চাদের নিয়ে না মায়াই লাগে। স্কুল কোচিং মানে একটা না লং টাইম থাকতে হয়, তো ওরা বাসা ছাড়া এমনি কোথাও থাকতে চায় না। কোচিং একদমই পছন্দ করে না, জোর করে স্কুল থেকে জোরাজোরি করে, আমি জোরাজোরি করে কোচিংটাতে মানে কন্টিনিউ করাচ্ছি। তো যাই হোক, চাটা সেকে নেই, এক হাতে মোবাইল ধরে ধরে আর এক হাতে চা সেকা যায় না, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইমাত্র চাটা শেষ করে ফেললাম। আমার মতো চা পাগল আবার কে 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 আছেন জানাবেন। মানে ভাত না হলেও চলে, কিন্তু চা না হলে চলবে না। আর মাহিন মানে এখন ক্লাস 7-এ পড়ে, বাট এত জোরে জোরে কার্টুন দেখেও, কিন্তু কার্টুনের শব্দে আমি ভিডিওতে বলে দিছি যে তুমি এখনও কার্টুন দেখো, কার্টুন দেখে দেখে তুমি লাফালাফি করো, এটা বলে দিছি আমি ভিডিওতে। তো যাই হোক, আজকে সারাটা দিন জাস্ট এভাবেই গেল। এই না আপু কিছু বলি নাই। মাইন্ড বলতেছে আম্মু তুমি কি সত্যি বলছো? বললাম যে না সত্যি বলি নাই। তো যাই হোক, সন্ধ্যার পরে আবার আর এক রকম শুরু হবে। সন্ধ্যার পরে যদি খালা আসে তাহলে রুটি বানাবে, ভাজি করবে। টিচাররা যদি আসে তাহলে তো আবার একটু ব্যস্ততা থাকবে সন্ধ্যার পর। আসরের সময় থেকে এই সময় থেকে মাগরিব পর্যন্ত একদমই একটু নিজের জন্য কিছু করা, কিছুটা হাদিসের বই পড়া। এখন কেউ কেউ বলবে যে হ্যাঁ কি এমন কথা, আসলে বয়স হলে আপনি আমল করার সময় বা জানার সময় খুব একটা পাবেন না। তখন আপনার শরীরও সায় দিবে না, মনেও এনার্জি থাকবে না, পারবেনও না। আপনার যাদের মানে আমার মতো এজ যাদের, বা আমার চেয়ে যাদের আরও কম এজ, যেমন আমার ছোটো বোনও কিন্তু আমার চেয়ে বেশি জানে বা জানার চেষ্টা করে, পড়ে। এই মানে সেটা স্টাডি করা বা মানে একদম প্র্যাকটিসিং 100% না করলেও চেষ্টাটা করে, সেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। যে আসলে আসের মানে থেকে মাগরিব পর্যন্ত মানুষ কিন্তু ঘুমায় না। ঘুমালে মানুষ আসরের আগেই ঘুমায় সাধারণত। এর জন্য উচিত যে না, আসরের পর থেকে যে মাগরিবের সময়টা, এই সময়টা একটু মানে কাজে লাগানো। এখন তো খুব সুন্দর সুন্দর বই বের হয়েছে, অনলাইনে অর্ডার করলে বইগুলো পড়লে দেখা যায় যে অনেক কিছু জানা যায়। তখন মনে হয় যে আল্লাহ আমরা কত কিছু জানতাম না। মানে জানার তো আসলে মানে শেষ নাই, বয়স লাগে না। যে কোনো বয়সে ইচ্ছা শক্তি থাকলে সে যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ জানতে পারে, তাই না? ও তো আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমার আসর থেকে মাগরিব পর্যন্ত আমি একটু টুকিটাকি এগুলো দেখি, বা নিজে মানে যেগুলো একটু নিজের মধ্যে করার চেষ্টা করি সেগুলো আবার একটু লিখে রাখি, সেগুলো আবার একটু মুখস্থ করার চেষ্টা করি। অনেকে বলে যে না কি করেন, সময় কাটে কীভাবে? আসলে আমি কিন্তু সময়ই পাই না। আমি এই পাশের বাসার ভাবি কালকে বলতেছিল কী করেন সারাদিন, একদম সময় পান না। তো আসলে আমি সকাল থেকে মনে হয় রাত অবধি ঘুমাতে যে যাই, এতটা টাইমিংয়ের মধ্যে চলে যে, দেখেন আমার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারবে যে আমি চাটা কিন্তু সব সময় এই টাইমে, এর আধা ঘন্টা পরেও খাবো না, আধা ঘন্টা আগেও খাবো না। ঠিক আমার প্রতিটা জিনিসই, আমার 3 বেলার খাবার দাবার, আমার মানে বাচ্চাদের যে ডিসিপ্লিন মেনটেন করা, সব কিছু আমার টাইমলি মানে আমার করতে আমি অভ্যস্ত। প্রত্যেকটা টাইমকে আমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পছন্দ করি। তো যাই হোক, একটু ভারী ভারী কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।